হুজুর জান্নাতে পুরুষের সঙ্গী হিসাবে 70 জন হুর দেওয়া হবে, তাহলে মহিলাদের সঙ্গী হিসাবে কি কোনো পুরুষ দেওয়া হবে? যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনোযোগ। দুনিয়াতে যাদের স্ত্রী ছিল, যে মহিলারা, জান্নাতেও তাদের স্ত্রী হবে, কিন্তু শর্ত হচ্ছে উভয়ে জান্নাতি হতে হবে। শর্ত হচ্ছে স্বামী যদি ক্যাটাগরিতে উচ্চ লেভেলে হয়, অথবা স্ত্রী যদি হয় একজন আরেকজনের শাফাত করে যদি নিয়ে যায় তাহলে সম্ভব, অথবা মহিলা যদি জান্নাতি হয়, স্বামী যদি জাহান্নামী হয়, তাহলে তার মিলন হওয়া সম্ভব নয়। এই মাসালাটা 5টা ক্যাটাগরিতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী আজ থেকে 550 বছর আগে ভাগ করেছে। কয় কি? অনেক মহিলা মারা যায় বিয়া ছাড়া, এমন আছে না নাই? বিয়েই হয় নাই, মারা গেছে, তাহলে তার হাসর হইবে কার সাথে? জান্নাতে তার সঙ্গী হবে কে? এর হিসাব একরকম। আবার অনেক মহিলা 2টা বিবাহ হয়েছে, প্রথমে এক স্বামী ছিল, ওই স্বামী মারা গেছে, ডিভোর্স বাদ, অথবা ডিভোর্স হয়ে গেছে, নতুন আরেক স্বামী গ্রহণ করছে, এখন কোন স্বামীর সাথে জান্নাত হবে? এটার আরেক হুকুম। একথা কর না কেন? ঠিক কি? আবার অনেক সময় দেখা যায় মহিলা ইবাদত করে জান্নাতুল ফিরদাউস উঁচু মাফে জান্নাতে চলে গেছে, স্বামী গেছে থার্ড ক্লাসও, এখানে আবার আরেক রকম হিসাব। কথা কর না কেন? ঠিক কি? দেখে কথা কর না, আছে না নাই? আবার অনেক পুরুষ বিয়া ছাড়া মারা গেছে, এর তো বউই ছিল না দুনিয়ার, তো তার সাথে কার সঙ্গী হবে? ইমাম সুয়ুতী এটার আলাদা ব্যাখ্যা করেছে। তো ব্যাখ্যা করতে কি ইমাম সুয়ুতী 5টারই ব্যাখ্যা করছে এবং দলিলও আনছে। 1 নাম্বার, জান্নাতি যদি স্ত্রী হয়, জান্নাতি যদি স্বামী হয়, তারা উভয়ের সাথে সমন্বয় হবে, সাক্ষাৎ হবে, একসাথে থাকবে। আমার আল্লাহ সেই ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, কোন পুরুষ যদি বিয়া ছাড়া মারা যায়, কোন মহিলার বিয়ে হয় না, তার সাথে কার মিলন হবে? এটার ব্যাপারে ইমাম সুয়ুতী উল্লেখ করেছেন, আমার আল্লাহ যেই পুরুষদের দুনিয়াতে বিবাহ হয় নাই, বালক অবস্থায় মারা গেছে অথবা বিবাহ ছাড়া মারা গেছে, তাদেরকে আমার আল্লাহ জান্নাতের একটা সুন্দর ঝর্ণার পাশে সিঁড়িতে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে যেই মহিলাদের বিয়া ছাড়া মারা গেছে দুনিয়ার, সেই মহিলাদেরকে বলবে, ও মহিলারা, আমার বান্দিরা, তোমরা যেমন বিয়া ছাড়া স্বামী দেহা ছাড়া মারা গেছো, এরাও বউ দেহা ছাড়া সবগুলো মারা গেছে, তো তোমাদের যার যাকে পছন্দ হয় তাকে নিয়ে জান্নাতে চলে যায়। এখানে একটা হিসাব। আবার আরেকটা হিসাব হলো, কোন মহিলার 2টা বিবাহ হলো, প্রথম স্বামী মারা গেল অথবা প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইহাকি সুনানুল কুবরা এসেছে, হুযায়ফা ইবনে ইয়ামান বর্ণনা করেছে, সর্বশেষ ওই মহিলার যার তলে গিয়েছিল, যার সাথে জীবন কাটিয়েছে, সর্বশেষ তার সাথেই তার হাসর হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর শুনেছি শিশু বাচ্চা মারা গেলে কিয়ামতে শাফাত করবে, তো আকিকাবিহীন যদি কোনো শিশু বাচ্চা মারা যায়, ওই বাচ্চা কি তার পিতামাতাকে সুপারিশ করতে পারবে? একটা সুন্দর প্রশ্ন, বলেন জানার দরকার আছে না নাই? আমার নবীর একটা সুন্নাত, বাচ্চা হওয়ার 7ম দিনে কিছু সুন্নাত আছে, সুন্দর নাম রাখা, আকিকা করা, বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে মাথার চুলগুলো ছেঁচে, চুলগুলো ওজন করে রূপ বা স্বর্ণ সৎকা করা, তারপরে জাফরান লাগিয়ে দেওয়া, কিছু কাজ আছে আমরা তো অনেকে জানি না। ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, এখন তো সিজারের বাচ্চা হয়, আজান দেওয়ার সুযোগই পাওয়া যায় না। কথা কেন ঠিক কিনা? তো যাই হোক, সময় কম, উত্তর লম্বা হয়ে যাবে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে সওয়াল করা হলো, ইমাম মহিউস সুন্নাহ ইমাম বাগবী শরহুস সুন্নাহ কিতাবে নকল করেছে, ইমাম আহমদকে প্রশ্ন করা হলো, কোন সচ্ছল পিতামাতা যদি তার সন্তানের আকিকা না করে হাসরের ময়দানে কি কোনো ক্ষতি হবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ওই ব্যক্তি তার সন্তানের শাফাত পাবে না। এজন্য আমরা, আপনার অসচ্ছলতা ছিল, আকিকা দিতে পারেন না, যখন সচ্ছলতা আসবে আপনি সন্তানের আকিকা করবেন। হ্যাঁ, সচ্ছলতা। অসচ্ছল হলে আপনি শাফাত পাবেন না, সচ্ছল হলে শাফাত পাবেন না, অসচ্ছল পয়সা টয়সা নাই, তাহলে এই ক্যাটাগরিতে আপনি পড়বেন না। হুজুর, গরুতে কতজনের আকিকা করা যায়? ও কুরবানির গরুতে আকিকার অংশ দেওয়া যাবে কি? দেখেন, ফতোয়া আলমগীরি, ফতোয়া স্বামী বাহারে শরীয়ত 15 নম্বর খণ্ডের মধ্যে এসেছে, কুরবানি আকিকার মাসাইল, মুফতি আমজাদ আলী আজমি আলা হযরতের খলিফা উনি লিখেছে, এটা আমরা বাংলা অনুবাদ করে দিয়েছি। কুরবানি, জবেহ, আকিকা সংক্রান্ত যত মাসালা আছে সব আমাদের আকাবিররা, এমন কোন বিষয় নাই, তাফসীর বলেন, হাদিসের তরজমা বলেন, হাদিসের হাসিয়া বলেন, ব্যাখ্যা গ্রন্থ বলেন, ফিকহ বলেন, ফিকহের ব্যাখ্যা গ্রন্থ বলেন, সব বিষয়ের উপরে বই লিখেছে আমাদের আকাবিররা। জোরে বলেন না মারহাবা। তো যেই কথা বলতেছিলাম, আকিকার অংশ কুরবানিতে অংশগ্রহণ করতে পারবে, আকিকার গরু, আকিকার নাম কুরবানির গরুতে অংশগ্রহণ করতে পারবে। শর্ত হচ্ছে কিনার আগে
আপনি যদি কিনার পরে চিন্তা করলেন যে না আমি তো অনেক টাকা দিয়ে গরু কিনে লাইছি, এই সুযোগে আকিকার একটা নাম ঢুকাই দেই, তাহলে হবে না। কিনার আগে নিয়ত করতে হবে, কিনা আবার নিয়ত পাল্টাইলে হবে না, কিনার পরে হবে। কিন্তু আহলে হাদিস কিছু ওয়াহাবি ভাইরা উল্টা ফতুয়া দেয়, কয় কি জানেন, তারা একটা অন্য ফতুয়ার সাথে কিয়াস মিলায়। কয় কি, আপনি তিনজন শরীক একটা গরু কিনেছেন, মনোযোগ, তিনজনে মিলে কিনলেন, এখন হঠাৎ করে আপনার একটা শরীক দরকার। এখন একজন লোক যদি বলে যে ভাই আমার গরুর গোশত দরকার, কুরবানির উসিলায় সস্তায় গরুর গোশত কিনতে পারবো, আমি একটা শরীক হইলাম, এগুলো আমি ফ্রিজে রেখে দিব, তাহলে হুকুম ভিন্ন। কিন্তু আকিকা তো সেই হুকুমের অন্তর্ভুক্ত নয়। কেন? আকিকাও আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয়, কুরবানিও আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয়। তো সন্তুষ্ট যেহেতু দুটোটা এক, এজন্য কুরবানির গরুতে আকিকার অংশগ্রহণ হবে। জায়েজ ফতোয়া আলমগীরি বাহারে শরীয়ত থেকে শুরু করে 60টা ফিকহের কিতাবের মধ্যে এসেছে। এজন্য বলছি কোন আলা মাযহাবিদের কথা আপনারা কর্ণপাত করবেন না। এবার আকিকার শরীক হওয়ার জন্য পুরুষের জন্য 2টা নাম দেওয়ার চেষ্টা করবে, এটা হলো সুন্নতে পরিপূর্ণ সুন্নত আদায় হবে। যদি অসচ্ছলতা থাকে, টাকা নাই, একটা শরীক দিতে পারেন, তাহলে একটা শরীক দিলে আকিকার হক আদায় হবে, কিন্তু চেষ্টা করতে হবে 2টা নাম দেওয়ার জন্য। পীর মুর্শিদগণ কিয়ামতে শাফাত করতে পারবে কি? মনে রাখবেন, কোরআনুল কারীমে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুরে 7টা আয়াতের তাফসীরে উল্লেখ করেছে, হাসরের ময়দানে এক মুমিন আরেক মুমিনকে শাফাত করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা কি মুমিন না? তারা তো প্রকৃত মুমিন, ইনসানে কামেল। তা আল্লাহর ওলিরা অবশ্যই শাফাত করতে পারবেন। এমন ইমাম আবু নাঈম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বড় বড় মুহাক্কিক আলেমরা, আলেম ছাড়া তো আর হক্কানি পীর হয় না, বড় বড় মুহাক্কিক আলেমদেরকে আমার আল্লাহ বলবেন। ইমাম আবু নাঈম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়া নকল করেছেন, হে অমুক আলেম, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। এটা ইমাম আবু নাঈম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়া নকল করেছেন। হুজুর রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কিনা? মনে রাখবেন, বাংলাদেশ নয় পৃথিবীতে কেউই মহাব্বত করে বউরে আর তালাক দেয় না। মহাব্বত করলে আর তালাক দেওয়ার কি দরকার? এ কথা কেন? কেন মহাব্বতই যদি করতে আর বউরে কি লেগে তালাক দেয়? তো তালাক মানুষ রাগ করেই দেয়। এ কথা কেন? ঠিক কি দেয়? তালাক কখন দেয়? যখন বুঝাপড়া হচ্ছে না, একজনের সাথে আরেকজন মিল হচ্ছে না, কথাই হচ্ছে না, চলাফেরা হচ্ছে না, তখনই তো মানুষ তালাক দেয়। তবে আমাদের দেশের তালাক আর আরব দেশের তালাক এক না। আমাদের দেশের তালাক হইলো ঠাট্টা মস্করা। ঝগড়া লাগছে, 19 থেকে 20 হয়েছে, কলবে কিন্তু ছেড়ে দেওয়া উদ্দেশ্য না। কলব হলো তালাক দিয়া, তালাক শব্দটা ব্যবহার করে বউরে উত্তেজিত করা। এরকম অনেক আছে না? নাই? আছে। কিন্তু তালাক এমন একটা জিনিস, আপনি যদি কলবে আরেক থাকে কিন্তু শব্দে আপনি তালাক বলেছেন, শরীয়তে যদি 2জন সাক্ষী দ্বারা প্রমাণিত হয়, আপনার মস্তিষ্ক যদি তখন নেশাগ্রস্ত অবস্থায় না হয়, অনেক জায়গায় দেখবেন ফেন্সি ডিল একটা খাইয়া বউরে তো তালাক দিছে এর শাশুড়িরও দিয়ে লেস। এক কথা করে এমন আছে না? নাই? এই দিন এক জায়গায় আমার ফোন দিয়ে কইতেছে, হুজুর আমি তো আমার বউরে ভুলে 100 তালাক দিয়ে লেস। আমি তালাক হইলো 3টা, তুমি আবার 97টা হইলা কইতে পাই। এরকম আছে না? নাই? তোরেও দিলাম, তোর মারেও 100 তালাক দিলাম। এরকম বহু উল্টা পাল্টা, এই রিস্কা চালক ইয়াবা টিয়াবা খায়া, ডাইল খায়া, ফেন্সিডিল খায়া, নেশা ট্যাবলেট খায়া, এই ধরনের উলুট পালুট বলে। আপনি কোন সাক্ষী যদি বলে, শিওর হওয়া যায় ওই লোকটা আসলে নেশাগ্রস্ত ছিল, তার মাথায় সে তালাক বলতেছে নাকি ফানি ভাত খাওয়ার কথা বলতেছে, এর মাথায় কিছু নাই, তাহলে হিসাব ভিন্ন। কিন্তু আগে ওই প্রেক্ষাপটটা পরিপূর্ণভাবে উদ্ধার করতে হবে, না হলে প্রকাশ্যভাবে যদি সাক্ষীর সামনে তালাক দেয়, তালাক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই ধরনের উল্টা পাল্টা কাজ থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আমার নবী বলেছে, আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাক। মনে রাখতে হবে, সহিহ মুসলিমের হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, শয়তান পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর বিচ্ছেদে। শয়তান বলে, আমি যত শয়তানি করেছি সবচেয়ে ভালো কামের একটা কাম করছি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দিয়েছি। এজন্য এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। প্রশ্ন করেছেন, মেসেঞ্জারে, ইমো, হোয়াটসঅ্যাপে ইত্যাদি সালামের জবাব দেওয়া ওয়াজিব কিনা? আরে বাবা রে, একতলাফি প্রশ্ন। স্বামী স্ত্রী 2জন যদি নেক আমল করে, তাহলে মৃত্যুর পর তাদের 2জনের সাক্ষাৎ হবে কি? 2টা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। আরেকটা প্রশ্ন করেছে, আকিকা সুন্নত কার দায়িত্ব? বাবা মার অবর্তমানে দাদা দাদা, নানা নানি ইত্যাদি তারা কেউ আদায় করতে পারবে কিনা? আকিকার গোশত বন্টনের বিধান কি? আকিকার গোশত কিভাবে খেতে হবে? একটি ছেলে জন্মের 17 দিন পরে মারা গিয়েছে, এখন আমি তার আকিকা দিতে চাই, এতে শরীয়তের কোনো বাধা আছে কিনা? সবগুলো প্রশ্নই আসলে গুরুত্বপূর্ণ। আমি কি আর 5 মিনিট লাগায় উত্তর দিব? আপনারা কি রাগ করতেছে? এই সব উত্তর কিন্তু আবার সব জিকিরওয়ালা হুজুর, অমুক হুজুর কিন্তু সব প্রশ্নের উত্তর আবার দিবে না।
এইগুলো তো সহজ প্রশ্ন। রাজশাহী বিভাগে যখন যাই, ডাইনে আহলে হাদিস, বামে আহলে হাদিস, নিচে চেয়ারের নিচে আহলে হাদিস, সামনে আহলে হাদিস, খালি সহি হাদিস করে। সেখানে গিয়ে আল্লামা আবু সাঈদ পেশোয়ারি রুহানি সন্তান, আপনাদের দোয়া, সেখানে গিয়ে প্রশ্নের উত্তর দেই। একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ? দেখেন, প্রশ্ন করছেন মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি সালামের জবাব দেওয়া ওয়াজিব কিনা। এটা আধুনিক প্রশ্ন, যেহেতু ইন্টারনেট, মোবাইল এগুলো তো আর আগের ফুকায় গ্রামের যুগে ছিল না। আধুনিক মিশর আজহার সহ বিভিন্ন আলেম ওলামারা বলেছে, যেহেতু মেসেঞ্জারের যে চ্যাটটা, সালামটা পাঠানো হয়, এটা বাস্তব। যদি সে জানতে পারে যে না অমুক আইডির মালিক অমুক লোকই, অমুক পেজের মালিক অমুক লোকই, অমুক এই হোয়াটসঅ্যাপটার মালিক সে অমুক লোকই, এটা সত্য, তাহলে তার সালামের জবাব অবশ্যই কি দিতে হবে। কারণ এটাও একটা মেসেজ, এটা একটা চিঠি। চিঠির সালামের জবাব যেমন দিতে হয়, এটা চিঠির সাথে কিয়াস করে আধুনিক আলেমরা বলেছে এটার জবাব আপনার দিতে হবে। যাই হোক, সময় কম। স্বামী স্ত্রী দুইজন যদি নেক আমল করে, তাহলে মৃত্যুর পরে তাদের দুজনের সাক্ষাৎ হবে কিনা? অবশ্যই হবে। হযরতে আবু আইয়ুব আনসারী থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী কিতাবের নাম শরহুস সুদূর কিতাবে নকল করেছে, একজন মুমিন ব্যক্তি যখন মারা যায়, মনোযোগ, একজন মুমিন ব্যক্তি যখন মারা যায়, ওই মুমিন ব্যক্তির মা বাবা, আত্মীয় স্বজন, ছেলে আওলাদ যারা আগে মারা গেছে, ওই মুমিন ব্যক্তিকে যখন কবরে দাফন করা হয়, ওই মুমিন ব্যক্তির আত্মীয় স্বজন তাকে মারহাবা, স্বাগতম জানানোর জন্য চলে আসে। এটা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী শরহুস সুদূর কিতাবের মধ্যে নকল করেছে। হযরতে সালমান ফারসি আর আব্দুল্লাহ ইবনে সালামের একটা ঘটনা আছে, ইমাম সুয়ুতী এটা শরহুস সুদূর কিতাবে নকল করেছে। আব্দুল্লাহ ইবনে সালাম হযরতে সালমান ফারসিকে একবার বলল, ও সালমান ফারসি, তুমি যদি আমার আগে মারা যাও, আমি আব্দুল্লাহ ইবনে সালামের সালাম নবীর দরবারে পৌঁছায় দিবা, আর তুমি যদি আমার আগে আমি যদি তোমার আগে মারা যাই, তোমার সালাম আমি নবীর দরবারে পৌঁছায় দিব। কারণ আমি যখন মারা যাব, আমার কবর থেকে আমি নবীর সাথে সাক্ষাৎ করব। আকিকার গোশত, মনোযোগ, আকিকার আর কুরবানির গোশতের মধ্যে একটু ডিফারেন্স আছে, যেহেতু রমজান মাস, এটা বলতে হচ্ছে কুরবানির মাস, এজন্য বলছি। দেখেন, আকিকার গোশত আর কুরবানির গোশতের মধ্যে ডিফারেন্সটা কি? এই কিতাবের মধ্যে আমি হাদিসটা আছে, ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহানি নকল করেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমার নবী বলতেছে যে তোমরা আকিকার গোশত নিজে খাও, মানুষকে খাওয়াও। তাহলে আকিকার গোশত আপনি নিজে পাক করে খেতেও পারবেন, মানুষকে পাক করে বক্স দিয়ে, টিফিন বাড়ি দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে পাঠাইতে পারবেন। কিন্তু গরুর গোশত, কুরবানির সব নিজে পাক করে মানুষকে পাঠাতে পারবেন না। কারণ কুরবানির গোশত গরিবের হক, আত্মীয়র হক পাক করার আগে পাঠাই দিতে হবে। আর আকিকার গোশত চাইলে আপনি টোটাল পুরাটাই পাক করে মানুষকে পরিবেশন করতে পারবেন। এজন্য আকিকার গোশত কুরবানির গোশতের মধ্যে একটু ডিফারেন্স আছে। আবার আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, কয় কি আকিকার গোশত মা বাবা খেতে পারে না। কথা কোন এমন ফতুয়া আছে না নাই? কিছু আদা মৌলবী ৫,০০০ টাকা বেতন, বেচারা তো কিতাবপত্র পড়ে নাই, ওই ডেলিভারি ফতুয়া দিয়ে দেয়। এটা ভুল কথা। মুফতি আমজাদ আলী এটার উপরে ফার্স্ট পৃষ্ঠা লেখছে, এটা একটা কুসংস্কার। আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আমার নবী বলেছে আকিকার গোশত তোমরা নিজেরা খাও, মানুষকে খাওয়াও। তো নিজেরা খাইতে পারবে, নিজেদের মধ্যে মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে। যে মূর্খ বলবে যে আকিকার গোশত মা বাবা খেতে পারবে না, সে একটা নিরট মূর্খ, জানে না, পড়া নাই, লেহা নাই, পড়া নাই, আন্তাজ একটা ফতুয়া দিয়ে দিচ্ছে। এগুলো থেকে বেঁচে থাকবেন। না জানলে করবেন ভাই আমি জানি না, বড় আলেমের কাছে যান, উল্টা পাল্টা ফতুয়া দিবেন না। প্রশ্ন করেছে, আমার একটি ছেলে জন্মের 17 দিন পরে মারা গিয়েছে, এখন আমি তার আকিকা দিতে চাই, এতে শরীয়তের কোনো বাধা আছে? না। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে এখানে হাদিসে এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার বরাতে হাসান বসরি বলে, আমি যদি জানতে পারি আমার বাবা আমার আকিকা দেয় নাই, তাহলে আমি আমার আকিকা আদায় করব। মনে রাখবেন, আকিকা যদি আপনার সন্তানের দিতে না পারেন, অবশ্যই যখন সচ্ছলতা আসবে দিবেন। বাবে যদি আপনার আকিকা না দিতে পারে, হযরতে হাসান বসরি বলে সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল, তাদের পিতামাতা দরিদ্র অবস্থায় তারা জীবন যাপন করেছে, তখন অনেক বাচ্চা আকিকা দিতে পারে নাই, অনেক সাহাবী নিজেদের আকিকা পরবর্তীতে নিজেরা দিয়েছে। যখন আপনার পিতামাতা আকিকা না দিতে পারবে, জানবেন, শিওর হবেন, নিজে দেওয়ার চেষ্টা করবেন, আর বাবা মা আকিকা দেওয়ার চেষ্টা করবেন। কেন? কারণ আকিকা যদি আপনি সচ্ছলতা থাকার পরেও না দেন, এমন হতে পারে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে, আখিরাতে আপনার সন্তানের শাফাআত নাও পেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক, সবাই বলেন আমিন।